এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা 48 দিন চ্যালেঞ্জে। সো আজকে কিন্তু ভাইয়া তৃতীয় দিন, প্রত্যেককে আজকের এই লাইভ ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। এবং আমাদের বলতে বলতে 3 নাম্বার দিন কিন্তু চলে আসছে। আমরা টার্গেট নিয়েছি 48 দিনে ইনশাল্লাহ আমরা এসএসসি 26-এর সকল সিলেবাস আমরা কমপ্লিট করে ফেলবো। আমি যেই রুটিন দিয়েছি সেই রুটিন অনুযায়ী। সো তোমরা প্রত্যেকে ভাইয়া জয়েন করো, প্রত্যেকে ভাইয়া আসো। আমি জাস্ট একটু অপেক্ষা করবো তোমাদের প্রত্যেকের জন্য। এবং আমার সাউন্ড শুনতে পারতেছো কিনা আমাকে একটু ভাইয়া জানাও। সবাই বলতেছো ভাইয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনার এই রুটিন মেনটেন করা, পারতেছি না ভাইয়া। কোনো সমস্যা নাই, তুমি আগাইতে থাকো। তুমি পারতেছো না ঠিক আছে, তুমি যতটুকু পারো ততটুকু তুমি আগাও। তোমাকে আমি জোর করতেছি না যে ভাইয়া তোমার এই পুরোপুরি কমপ্লিট করা লাগবে। তুমি রুটিনটা মেনটেন করো যতটুকু সম্ভব। তোমার 10টা অঙ্কের জায়গায় তুমি 5টা করো, 5টা অঙ্কের জায়গায় তুমি 3টা করো। তারপর তুমি আগাও ভাইয়া, তারপর তুমি আগাও। তুমি একটু অভ্যাসটা করো, ইনশাল্লাহ ভাইয়া পারবা। ভেঙে পড়বা না, ভেঙে পড়া যাবে না, ভেঙে পড়া যাবে না, ভেঙে পড়া যাবে না। আমি আবারও বলতেছি এই রুটিনটা তোমাকে আমি প্রত্যেকটা টাইপ ওয়াইজ, আমি যেহেতু টাইপ আকারে সাজায় দিছি, তারপর আমি তোমাদের সৃজনশীল করতে বলছি। ভাইয়া তুমি একটা টাইপের ভিতরে যদি 10টা অঙ্ক থাকে তুমি 5টা করো, লাগলে তুমি 3টা করো, লাগলে তুমি নিয়মটা মুখস্থ করো। সবগুলো অঙ্ক এই মুহূর্তে যদি তুমি না পারো, তুমি লাগলে নিয়ম মুখস্থ করো। যে না ভাইয়া টাইপ 1-এ যেমন ওই যে সেট ফাংশনে 2 এর পর n কে সমর্থন করে কিনা, ওইটা নিয়ম আছে। যারা আমার ক্লাস দেখছো তোমরা প্রত্যেকে কিন্তু জানো ওইটার একটা নিয়ম আছে। লাগলে তুমি নিয়মটা মুখস্থ করে যাও। লাগলে যদি 7টা টাইপ, তাহলে 7টা টাইপের অঙ্ক তুমি কিভাবে করবা ওই নিয়ম তুমি মুখস্থ করো। তারপরে তুমি এই রুটিনটা তুমি হাল ছাইরো না, এটাও তোমার কাছে আমার অনুরোধ থাকবে। যেমন আজকে আমি যদি বলি ডে 3-তে কি আছে, সাধারণ গণিত। সাধারণ গণিতে যেহেতু অলরেডি আমাদের ডে 1-এ সেট ফাংশন গেছে 2য় অধ্যায়, ডে 2-তে আমাদের কি গেছে 3য় অধ্যায় বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি অনেকে তোমরা শেষ করতে পারো না। তো আমি অনুরোধ করবো যে ভাইয়া তোমাদের প্রত্যেককে তুমি ভেঙে পড়বা না। তুমি ভেঙে লাগলে তুমি নিয়ম মুখস্থ করো, তোমার টাইপের সকল অঙ্ক করা লাগবে না। এবার তুমি কয়েকটা সৃজনশীল করো, এইটুকু পারবা না? এও পারবা না বলো? আচ্ছা আজকে 3 নাম্বার ডে। তো এই দিনে এই ডেতে আমরা কি করব, কতটুকু কমপ্লিট করব? তো ফার্স্টে তুমি দেখো আজকে যেহেতু গণিত আছে 5টা থেকে 7টা অ্যান্ড আর একটা হচ্ছে কিন্তু 11টা থেকে 1টা পর্যন্ত। ওকে, তৃতীয় সেশনে এবং প্রথম সেশনে। তো গণিতে তোমরা একটু খেয়াল করো, গণিতে তুমি কোন অধ্যায় করবা? 7ম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। কোন অধ্যায় ভাইয়া? ব্যবহারিক জ্যামিতি। কোন অধ্যায়? ব্যবহারিক জ্যামিতি। আজকে ছোট আছে রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে এই টাইপগুলো দেওয়া। এই টাইপগুলো কিন্তু সলিউশন আমার বর্তমান বইয়ে কিন্তু দেওয়া আছে। বর্তমান বইয়ে যারা অর্ডার করেছে এই 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ ওরা হাতে পেয়ে যাবে। তো 7ম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি দিয়ে কয়টা অধ্যায় আছে, মানে কয়টা টাইপ আছে? আমি যদি বলি এই অধ্যায়ে মোটামুটি ভাবে টাইপ আছে 7টা। ধরো তুমি ভাইয়া টাইপের সকল অঙ্কগুলা, বা এখন যেহেতু এটা জ্যামিতি, এটা যেহেতু আঁকা জাকা, তো এক্ষেত্রে আমার কিন্তু একটা ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা প্রত্যেকেই জানো, তোমরা দেখো ক্লাসটা। বা ম্যারাথন ক্লাস আছে, ম্যারাথন ক্লাসও তোমরা কিন্তু দেখতে পারো। তো আমি বলবো 7টা টাইপ। তোমার যদি এখানে যতগুলো আছে সবগুলা যদি তুমি না পারো ভাইয়া, তুমি 7টা নিয়ম মুখস্থ করে ফেলো, ডাইরেক্ট মুখস্থ, কোনো কথা নাই। যেমন সেট ফাংশনের টাইপ কয়টা ছিল, যদি তুমি বলো যে ভাইয়া এখন টাইম নাই, তুমি ডাইরেক্ট মুখস্থ, টাইপ মুখস্থ, টাইপ মুখস্থ। অর্থাৎ অঙ্কের নিয়ম তুমি মুখস্থ করে বলো, কিচ্ছু লাগবে না। পদার্থবিজ্ঞানে বলো ভাইয়া সময় নাই এতগুলো করার, ডাইরেক্ট তুমি নিয়ম মুখস্থ করো। যে না, যেমন প্রথম অধ্যায় আমি কিন্তু বলছিলাম যে ভৌত রাশি ও পরিমাপ, ওই যে অধ্যায়টা ছিল 3টা টাইপ ছিল না, 3টা না 4টা। আপেক্ষিক ত্রুটির ম্যাথ তুমি কেমনে করবা? ডাইরেক্ট মুখস্থ। তোমাকে নিয়ম মুখস্থ করতে বলছি, তুমি বলবা যে ভাই আমি কিভাবে করব বা আমি বুঝতেছি না। আমার ক্লাস আছে ইউটিউব চ্যানেলে, আমার ক্লাসটা তুমি দেখো, আমার ইউটিউব চ্যানেলে তুমি যাও, ইউটিউব চ্যানেলে তুমি প্রবেশ করো, দেখো তুমি ইউটিউবে যাও। তুমি যদি বলো যে ভাইয়া পারতেছি না, বুঝতেছি না, কি করবো না করবো, তুমি ইউটিউবে যাইতে পারো, অথবা গুগলে যাইয়া rifatacademy.com লিখে সার্চ দাও, তাহলে আমার এই ওয়েবসাইটটা আসছে। তারপর যেহেতু তোমাদের জন্য আমার যে ব্যাচ দ্য গেম রিস্টার্ট ব্যাচ, অথবা এসএসসি 26 একটা চাপ দাও, এই যে দেখো ম্যারাথন ক্লাস, এটার উপর একটা ক্লিক করো, এটার উপর ক্লিক করবা। দেখো তুমি অঙ্ক করবা, এই ম্যাথের উপর ক্লিক করবা, তুমি পদার্থবিজ্ঞান করবা, ফিজিক্সের উপর ক্লিক করবা, তুমি যেটা করবা সেটার উপর কিন্তু আমার ক্লাস আছে। যেমন আমি পদার্থবিজ্ঞানের উপর ক্লিক করি, যারা সায়েন্সের শিক্ষার্থী আছো দেখো এই জায়গাতে খেয়াল করো, পদার্থবিজ্ঞানের 1 ক্লাসে পদার্থবিজ্ঞান বই শেষ, আবার পদার্থবিজ্ঞানের 3য় অধ্যায়, 2য় অধ্যায়, প্রথম অধ্যায় দেখো এখানে আমি টাইপ আকারে করাইছি, সেই ক্লাসগুলো তুমি দেখে নিতে পারো। তরঙ্গ শব্দ অধ্যায়ের উপর ক্লাস আছে, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের উপর ক্লাস আছে। তারপর হচ্ছে কিন্তু এগুলো ফ্রিতে তুমি কিন্তু ভাইয়া পাচ্ছ। এই গেল। তারপর আমি যদি বলি গণিতের কথা, এই ম্যাথে তুমি একটা চাপ দিবা, তো ম্যাথে যদি তুমি চাপ দাও দেখো 1 ক্লাসে গণিত কমপ্লিট মনে হয় এটা। তারপরে এইখানে পুরো প্লে লিস্টটা তুমি দেখো যে সেট ফাংশনের ক্লাস আছে 9 ঘন্টার, তোমার যেটা বাজবে তুমি সেটা কিন্তু দেখে নিতে পারো। এখান থেকে ভাইয়া তুমি দেখে নিতে পারো তোমার কোনটা লাগবে বলো।
আমরা তো সবই কিন্তু ভাইয়া দিচ্ছি। যারা কমার্সের আছো, এই যে অ্যাকাউন্টিং এর উপরে ক্লিক করবা, শুভ স্যারের রিয়ামেলের ক্লাস আছে, জাবেদের উপরে কিন্তু ক্লাস আছে, হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের উপর কিন্তু ক্লাস আছে, তুমি ভাইয়া দেখে নিতে পারো। অথবা যদি তুমি বলো যে ভাইয়া আমি ফুললি একেবারে সম্পূর্ণ ক্লাস চাই প্রত্যেকটা অধ্যায়, তাহলে আমাদের ব্যাচগুলোতে ভর্তি হতে পারো, কারণ আমাদের ব্যাচের কিন্তু ক্লাস প্রায় শেষের দিকে। ওকে ফাইন, বুঝাইতে পারছি আমি বুঝাইতে পারছি, আমি তোমাকে বুঝাইতে পারছি যে ভাইয়া আমি কি বলতে চাই। আমি প্রত্যেকের বাংলাদেশের যত শিক্ষার্থী আছো অনুরোধ করো ভাইয়া, যে সকল টাইপগুলো দিই তুমি সবগুলো যদি নাও পারো, তুমি যেটা করবা লাগলে তুমি নিয়ম মুখস্থ করো, তোমাদের আরো সহজ করে দিলাম। ওকে, তাহলে এখন আসি ভাইয়া টাইপ নাম্বার 1 কয়ের জন্য। তুমি দেখবা ব্যবহারিক জমিতে কয়েতে আয় মানে কতে আসবে 4.5 সেন্টিমিটার বাহুর সমান বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। ইটস ভেরি সিম্পল। আমার এই ব্যবহারিক জ্যামিতির উপর একটা ক্লাস আছে, যাদের সমবাহু ত্রিভুজ আঁকতে সমস্যা, ট্রাপিজিয়াম আঁকতে সমস্যা, বর্গ আঁকতে সমস্যা, আমার ইউটিউবে যাও, প্লে লিস্টে যাও, তারপর তুমি ওখানে ম্যাথের ক্লাস আছে, তুমি দেখো। ওকে, তারপর দেখো এই যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আঁকো। ময়মনসিংহ বোর্ড 24 আসছে, বোর্ডে আসছে এগুলা। বর্গ আঁকো, তারপর পেন্সিল ও কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। এটা গেল টাইপ 1। টাইপ 2 হচ্ছে সম্পদ্য 1 2 3, যা তোমার বইয়ের ভিতরেই আছে 1 2 3, খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু বিগত বছরে আসছে, না পারলে আমার ক্লাস আছে, প্যারা নাই। টাইপ নাম্বার 3 সম্পদ্য 4 আর 5 সামান্তরিক অঙ্কন করতে বলবে। সামান্তরিক বিগত বছরে আসে না, আসে, সামান্তরিক অঙ্কন করতে বলবে, তো তুমি এটা করবা। টাইপ নাম্বার 4 বর্গ অথবা রম্বস অথবা সমবাহু ত্রিভুজ। তুমি জাস্ট নিয়মটা শিখে যাবা যে ভাই সামান্তরিক আসলে কোশ্চেন যেভাবে আসুক আমি যেন সামান্তরিক আঁকতে পারি, ভাই বর্গ যেভাবে আসুক আমি যেন বর্গ আঁকতে পারি, রম্বস যেভাবে আসুক আমি যেন রম্বস আঁকতে পারি। টাইপ নাম্বার 5 ট্রাপিজিয়ামের কোশ্চেন, এই যে দেখো যেভাবে আসুক আমি যেন আঁকতে পারি, আমার ক্লাস আছে, তুমি দেখো। টাইপ নাম্বার 6 অন্তর্বৃত্ত বহির্বৃত্ত পরিবৃত্ত, খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে তুমি দেখবা যতগুলা বাংলাদেশে বোর্ড আছে, যেমন মাদ্রাসা বোর্ড সহ তুমি দেখবা 3 থেকে 4টা বোর্ডে এই অন্তর্বৃত্ত আসবে অথবা বহির্বৃত্ত আসবে অথবা পরিবৃত্ত আসবে। আবার 3 থেকে 4টা বোর্ডে ট্রাপিজিয়াম আসবে, আসবে, তাতে ভুল নাই, আসবে, ভুল নাই। 3 থেকে 4টা বোর্ডে সামান্তরিক আসবে, আসবে। 3 থেকে 4টা বোর্ডে বর্গ রম্বস সমবাহু ত্রিভুজ, এগুলো আসবে, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই, যেহেতু এবার শর্ট সিলেবাস তোমাদের এগুলা আসবে। তারপর স্পর্শক অথবা বৃত্তের স্পর্শক, খুব ইম্পর্টেন্ট। 3 থেকে 4টা বোর্ডে এই কোশ্চেন কিন্তু ভাইয়া আসবে, টাইপ নাম্বার 7। ওকে, তো এই গেল। এরপরে এগুলা দেখার পর বা নিয়মগুলা শেখার পরে তারপর তুমি বিগত বছরে যেমন মাদ্রাসা বোর্ড 2025, মাদ্রাসা বোর্ড 2024, মাদ্রাসা বোর্ড 2019, সিলেট বোর্ড 25, বরিশাল 25, ঢাকা 24, ময়মনসিংহ 24, এগুলো তুমি দেখতে পারো, এগুলো তুমি ভাইয়া দেখে যেতে পারো, এগুলো তুমি দেখে যেতে পারো। ডান গেল, এটা আমাদের গণিত। তারপরে আমরা যদি বলি বা আমি যদি বলি আজকে তোমাদের ডে 3-তে পদার্থবিজ্ঞান আছে, ইতিহাস হিসাব বিজ্ঞান আছে। পদার্থবিজ্ঞানে আমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শেষ, তো আমি অনুরোধ রাখবো তৃতীয় অধ্যায় ফিজিক্সে যারা সায়েন্সের আসো, তৃতীয় অধ্যায় তোমরা ধরবা, বল অধ্যায়। তো এই বল অধ্যায়ে যদি তোমাদের সমস্যা থাকে আমার ক্লাস আছে, তুমি দেখে নিতে পারো। ওই আমাদের ওয়েবসাইটে যাও, সেখানে ম্যারাথন ক্লাস আছে, দেখে নিতে পারো। তো টাইপ 1 ভরবেগের ম্যাথ, এই যে দেখো যশোর বোর্ড 17-তে আসছে, এগুলো আমি আমার প্রাইভেট ব্যাচে করাই দিছি। তো এই যে দেখো যশোর বোর্ড 2017, এটা কিভাবে করবা, এই টাইপ 1-এ ভরবেগের যে ম্যাথ আছে সেটা। টাইপ 2 অনেকে পিডিএফ নিয়ে ঝামেলা আছে, তোমরা বলো ভাইয়া পিডিএফ পাই না, আজকে একটা পারফেক্ট সলিউশন দিব, ওয়েট। টাইপ 2 ভরবেগের সংরক্ষণের সূত্র, ভরবেগের সংরক্ষণের সূত্র, এটা দেখো কতগুলো বোর্ডে আসছে, এগুলো তোমার করতে হবে। টাইপ 3 নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্রটা কি ছিল বলো তো? তুমি যদি কাউরে থাপ্পড় মারো তোমারও কিন্তু থাপ্পড় মারবে, তাই ছিল না? আচ্ছা, অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আচ্ছা, এটা গেল টাইপ 3। তারপর টাইপ নাম্বার 4, টাইপ নাম্বার 4 হচ্ছে মহাকর্ষ বলের যে ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইপ নাম্বার 5 অভিকর্ষ ত্বরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো এই যে টাইপ 5 মানে 5টা টাইপের অঙ্ক আছে, তাহলে কিন্তু ভাইয়া তোমার তৃতীয় অধ্যায় অর্থাৎ বল অধ্যায়টা কিন্তু ফুল কমপ্লিট। ওকে, তো তুমি যদি বলো যে ভাইয়া এতগুলা ম্যাথ কেমনে করবো, ভাইয়া তুমি নিয়ম শিখো, 5টা টাইপ দিছি, 5টা টাইপের নিয়ম শিখো, যে না এই অভিকর্ষ স্তরণের যতগুলো ম্যাথ আছে এটা কিভাবে করতে হয় এটা তুমি শিখে নাও, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার তুমি বিগত বছর মাদ্রাসা বোর্ড 2025, মাদ্রাসা 23, ঢাকা 25, রাজশাহী 25, কুমিল্লা 25, এই কোশ্চেনগুলো তুমি সলভ করো, হয়ে যাবে, তোমার আর কিছু লাগবে না, হয়ে যাবে এটা। এরপর আসছে কিন্তু যারা আর্টসের শিক্ষার্থী আছো, বাংলাদেশের ইতিহাস, তো আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়, আজকে তোমাদের কোন অধ্যায়? ষষ্ঠ অধ্যায়। তো ষষ্ঠ অধ্যায় দেখো মুসলমান শাসনের শাসনামল, বাংলার মুসলমান শাসনের সূচনা, বাংলা তুর্কি শাসনের ইতিহাস। এখানে মোটামুটিভাবে টাইপ আছে তোমাদের, আমি যদি বলি 8টা টাইপ, এই 8টা টাইপ ভালো করে পড়বা, বই পড়বা সাথে সাথে এমসিকিউ, বই পড়বা সাথে সাথে এমসিকিউ, বই পড়বা সাথে সাথে এমসিকিউ, ভালোভাবে পড়তে হবে। শুভ স্যার তোমাদের এগুলো অলরেডি ক্লাস শেষ,
তারপর দেখো হিসাব বিজ্ঞান আর কমার্সের যত শিক্ষার্থী আছে তোমাদের তো শুভ স্যারে পুরো সাবজেক্টই কভার করে দিয়েছে এসএস 26-এর। তো আজকে তোমরা হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় ধরবা। টাইপ যদি আমি বলি চারটা টাইপ আছে, মূলধন বা মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় প্রাপ্তি আয়, মুনাফা জাতীয় প্রাপ্তি ও ব্যয়, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এবং বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বাস কমপ্লিট। বুঝাইতে পারছি আমি? আর রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক তো চলেই আসছে, এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা তো অলরেডি তোমাদের জন্য চলে আসছে। এই মাস্টার প্রবুক পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান তোমরা ঈদের পরপরই নিতে পারবা। এইটার ভিতরে সায়েন্সের 4টা সাবজেক্টই কিন্তু ইনশাল্লাহ থাকবে এবং টাইপ ভিত্তিক এমসিকিউ থাকবে, টাইপ ভিত্তিক সৃজনশীল যেগুলো আমি দিছি এগুলো ইনশাল্লাহ সমাধান সহকারে থাকবে, তারপর সৃজনশীল থাকবে, টপ সৃজনশীল যেগুলো থেকে বোর্ডে আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সবই থাকবে। এই যে দেখো মানবিক বিভাগ, মানবিক বিভাগ মানে কিন্তু আর্টসের ক্ষেত্রে তুমি দেখো অর্থনীতি, পৌরনীতি, ভূগোল এবং বাংলাদেশের ইতিহাস, এটা হয়তো তোমাদের জন্য আনতে পারবো না। যারা আর্টসের শিক্ষার্থী আছে তোমাদের মেইন 4টা সাবজেক্টের একটা বই আমাদের আসবে সামনে ইনশাল্লাহ। তারপর আমি যদি বলি বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞান বই, এটা তো সামনে আসবে, আমি একটু বইগুলো দেখাচ্ছি। এই যে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র টাইপ ভিত্তিক ইনশাল্লাহ তোমরা পাবা না, এগুলো তোমরা পাবা না। বাংলাদেশ বিশ্ব পরিস্থিতি এগুলো তোমরা পাবা না, পরের ব্যাচগুলোতে পাবে। তারপর হচ্ছে কিন্তু আইসিটি এবং ইসলাম শিক্ষা একসাথে। তারপরে আরেকটা হচ্ছে কিন্তু কমার্সের যারা আছো, কমার্সের তোমাদের জন্য মাস্টার প্রবুক আসবে, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, ব্যবসা উদ্যোগ। কিন্তু তোমরা হয়তোবা এবার নাও পেতে পারো, দুঃখ মানে হচ্ছে করার কিছু নাই। আর 0 to Hero, এসএসসি ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার এগুলো তোমরা পাবা না, বাট তোমরা পাবা এইবারে সায়েন্সের 4 সাবজেক্টটা পাবা। আর গণিতটা তো অলরেডি আমাদের একাডেমিতে এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এখন আমার প্রশ্নের অ্যান্সার দাও, প্রত্যেকে প্রশ্নের আমার অ্যান্সার দাও। এই রুটিন কে কে ফলো করছো? আমি প্রত্যেকের কমেন্ট পড়বো, বলো। আমি তোমাদের পড়াটাকে আরো সহজ করে দিয়েছি। তুমি টাইপ আকারে পড়বা, সকল অঙ্ক করার দরকার নাই। তুমি বলো ভাই অনেক টাইম লাগতেছে, আমি জানি অনেক সময় লাগবে। তুমি নিয়ম টানা মুখস্থ করো, টানা মুখস্থ। ভাই আপেক্ষিক ত্রুটির ম্যাথ কেমনে করে এটা তোমার মুখস্থ করতে হবে। ব্যবহারিক জ্যামিতি সম্পদ 1 2 3 তাহলে তুমি মুখস্থ করে নাও। আমি তো বুঝাইয়া দিছি আঁকতে হয় কিভাবে, ট্রাপিজিয়ামের নিয়ম কি, সামান্তরিকের নিয়ম কি, বর্গ কিভাবে অঙ্কন করে, এগুলো জাস্ট তুমি লাগলে টানা মুখস্থ করো। এই মুহূর্তে এসা গাফেলাতি করা যাবে না, এই মুহূর্তে এসে ওই নয় ছয় করা যাবে না। 9 6 করার কিন্তু টাইম নাই, বুঝো না এই জিনিসটা? মাঠে নামছো, নামলে নামার মতো নামবা, বুঝো না এই জিনিসটা? মাঠে নাম, যেমন তোমরা যদি যারা গ্রাম অঞ্চলে থাকো, যেমন ওই যে বর্ষার সিজনে ধান রোপণ করে না, বীজ বপন করে, আবার ধান যখন উঠে ধান কাটে না। এখন তুমি যদি মাঠে নেমে বলো উফ কোমরটা ব্যথা করে আর পারতেছি না, আমার দ্বারা আর সম্ভব না, আমি আর ধান রোপণ করতে পারবো না, কোমর নুইয়া কেটা কাজ করে রে ভাই, তারপর হচ্ছে ধান কাটার সময় আর পারতেছি না, তাহলে এইটা যদি হয়, তাহলে তুমি যদি কারো অধীনে কাজ করো, সে কি তোমাকে রাখবে না, সে কি মজুরি দিবে না। হিসাবটা ক্লিয়ার। তুমি মাঠে নামছো খেলতে কয়দিন? 48 দিন। আজকে 3য় দিন অলরেডি হয়ে গেছে। এখন তুমি যদি বলো রিফাত ভাই আমি ব্যর্থ, আমি একটা পোস্ট দেখছি এসএসসি 26 ব্যাচের গ্রুপে পোস্ট করছে, ভাইয়া আর পারতেছি না, আমি ব্যর্থ, রিফাত ভাই আমাকে মাফ করবেন। কি বলতেছো তুমি? আমি এইটাই বুঝতেছি না। আমি আরো সাহস করে দিলাম তোমাকে, এই যতগুলা টাইপ আমি এখানে দিছি এগুলা তোমার সম্পূর্ণ মানে সকল অঙ্ক করার দরকার নাই, সকল অঙ্ক করা লাগবে না। তুমি জাস্ট টাইপের নিয়মগুলা মুখস্থ করে নাও। তুমি প্রত্যেকটা টাইপ দিয়া, যদি তোমাদের হাতে বই থাকে, যেহেতু তোমরা বইগুলা কিনছো, ওই বইগুলা থেকে খুঁজে বের করবা, খুঁজে ভাইয়া তুমি বের করবা, বের করে তারপর তুমি নিয়মটা মুখস্থ করে ফেলো। এরপর বিগত বছরের কোশ্চেন তুমি সলভ করো, তাতেও ভাইয়া হবে। আমি বুঝাইতে পারছি? তাহলে কে কেউ মেনটেন করছো ভাইয়া বলো, আমার কোশ্চেনের অ্যান্সার দাও ভাইয়া। কে এটা, অর্থাৎ অলরেডি 2টা দিন ডান। কালকে তোমাদের ছুটি থাকবে। শোনো, কালকে ছুটি বলতে হচ্ছে, আমি বলে দিই, আজকে যেহেতু অলরেডি, আচ্ছা কালকে না, কালকে ছুটি দেওয়া যাবে না, 5 দিন পর একটা ছুটি পাবা রিভিশনের জন্য। অর্থাৎ এই 5 দিনে যা করছো ওইটা আবার একটা নজর দেখবা, 5 দিন পর একটা রিভিশনের জন্য সুযোগ পাবা তোমরা, ঠিক আছে? তো সবাই বলো কে মেনটেন করছো ভাইয়া, কে মেনটেন করছো? শেষ কার শেষ হয়েছে ভাইয়া কমেন্টে জানাও ভাইয়া, কার শেষ হয়েছে ভাইয়া লাস্ট মুহূর্তে আইসা এইটা করা যাবে না, এটা করা যাবে না ভাইয়া। অনুরোধ ভাইয়া, আজকে পুরোটা পারি নাই। হ্যাঁ, তো আজকে যদি পুরোটা না পারো, কালকে, আজকে তো 3য় দিনের তা দিছি, আজকে 3য় দিন মানে কালকে একদিন কি তোমরা বন্ধ নিবা? মানে সমস্যা নাই,
আমরা 48 দিনই কিন্তু আমরা পড়বো। যদি বলো যে ভাইয়া এই গত 2 দিনে এবং আজকে যেটা পড়া দিছেন আমাদেরকে 3 দিনে যা দিছেন, এখন একটা মানে অনেকের হয়তো বা শেষ হইবে, অনেকের শেষ হইবে না, কিছু থাকবে। তো কিছু যদি থাকে এটা 3 দিন পর তোমাদের আমি একদিন বন্ধ দিলাম। ধরো আজকে যেটা দিছি এটা তো তোমরা কালকে পড়বা, পরশু তোমাদের বন্ধ থাকবে, পরশু তোমাদের বন্ধ থাকবে। আমি বুঝাইতে পারছি? পরশু তোমাদের বন্ধ থাকবে, মানে চতুর্থ দিন তোমাদের বন্ধ থাকবে। আমরা এই দিনটাই মেনটেন করব, এই দিনটাই আমরা পালন করব। কিন্তু আমরা 3 দিন পর পর যদি আমরা একদিন বন্ধ দিই তাতে হয় না ভাইয়া, তাতে তো আগাইতে পারবা না ভাইয়া। যাই হোক, যেহেতু গণিতের 3য় অধ্যায় সবচেয়ে বড় অধ্যায়, এখন অনেকের বাকি আছে, তাহলে আজকে 3য় দিনটা মানো, ডে 3 মানো। ডে 3 মানে আজকে মানে কালকে মানো। পরশু দিন বন্ধ, পরশু দিন মানে কালকে আমি লাইভে আসবো না, কালকে আমি লাইভে আসবো না, তারপরে আমি লাইভে আসবো, অর্থাৎ ডে 4 নিয়ে আমি আসবো। মাঝখানে একদিন তোমাদের ছুটি দিলাম। এই ছুটিতে তুমি কি করবা, এই প্রথম এই ডে 1 ডে 2 ডে 3, এই যে 3টা দিন অলরেডি গেছে, ডে 1 ডে 2 ডে 3, 3 দিনের পড়াটা যদি কারো গ্যাপ থেকে যায়, তোমরা একদিনে যতটুকু থাকবে, একদিন আমি তোমাদের ছুটি দিলাম, ওই একদিনে তোমরা ফিল আপ করে নেবা। তারপরে আমি একদিন বন্ধের পরে আমি কিন্তু লাইভে আসতেছি, কালকে না পরশু আমি লাইভে আসবো। তাহলে তোমাদের জন্য ভালো হবে, তোমাদের প্রেশার থাকবে না, তোমাদের কোনো চাপ থাকবে না। কিন্তু আমরা 48 দিন মেনটেন করবো ইনশাল্লাহ, ঠিক আছে? যে সময় চাপ থাকবে আমি সেটা বুঝে শুনি তোমাদের এই মানে হচ্ছে কিন্তু ওইখানে গ্যাপ দিব, ওকে? কিন্তু 48 দিন আমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে বলো কে কে মেনটেন করবা 3য় দিন? কে কে মেনটেন করবা একটু কমেন্টে জানাও। কে কে মেনটেন করবা? হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো ভাইয়া, হাত তোলো ফার্স্ট। কে কে মেনটেন করবা? কে কে মেনটেন করবা? এসএসসি 26 ব্যাচ, তোমাদের নিয়ে কিন্তু আমার একটা বড় স্বপ্ন। এই স্বপ্নটাকে ভেঙে দিও না, অনুরোধ তোমাদের কাছে। বড় একটা স্বপ্ন, পুরো বাংলাদেশের যত শিক্ষার্থী আছে এসএসসি 26 ব্যাচের, তোমাদের নিয়ে কিন্তু একটা বড় সড়ো স্বপ্ন আছে। যেভাবে বলি সেই অনুযায়ী করো ভাইয়া, যেভাবে বলি সেই অনুযায়ী করো। এবং একটা জিনিস মাথায় রাখবা, আজকে আমি বলে দিলাম, তোমরা অনেকে গ্রুপে লেখালেখি করছো রিফাত ভাইয়ের এই সাজেশন ফলো করলে কি আদৌ কমান পাবো? কথা দিচ্ছি, কথা দিলাম, 100তে 100, 100তে 100 প্রত্যেকটা সাবজেক্ট 1 মার্কও কম যা দিব এর ভিতর থেকে আসতে হবে। নিয়ম টাইপের খেলা তোমরা জানো এবং নিয়ম এগুলা আসবে, বইলা দিচ্ছি। ওকে, তাহলে একদিন তোমাদের বন্ধ দিলাম। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট অফ লাক। সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। এগিয়ে যাও ভাইয়া, এগিয়ে যাও, থেমে থাকা যাবে না। মাঠে যখন নামছো তখন কম হইলেও পুরোটা কমপ্লিট করো। এখন তুমি বলবা যে ভাইয়া আর পারি না, পড়তেছি না ভাইয়া, আর পড়তেছি না, কিন্তু রিলস তো দেখতেছি ভাইয়া, গেমস খেলতেছি, এটা পড়তেছি, অমুকের সাথে কথা বলতেছি, খুনসুটি করতেছি, রোজা রমজানের টুপি একটা মাথায় দিয়া, তাই না? আর পারতেছি না। এসব ভণ্ডামি বাদ দাও, ভণ্ডামি বাদ দিয়া কাজে আসো। পারবা, অবশ্যই পারবা। লাগলে তুমি টাইপের অঙ্কগুলো করা লাগবে না, তুমি জাস্ট নিয়ম মুখস্থ কইরা বিগত বছরের সৃজনশীলগুলো করে যাও। নিয়ম মুখস্থ কইরা বিগত বছরের সৃজনশীলগুলো তুমি মুখস্থ করে যাও। আর ভণ্ডামি বাদ দাও, রোজা রমজানে ভালো হয়ে যাও বাবা, তুমি ভালো হয়ে যাও। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং হ্যাঁ, যেই কোশ্চেনটা তোমরা করছিলা ভাইয়া পিডিএফ পাই না, ভাইয়া পিডিএফ পাইতেছি না, অনেকের কোশ্চেন। ভাইয়া একটু কষ্ট করে তুমি আমার ওয়েবসাইটে যাও, গুগলে এই যে যাইয়া সার্চ দাও, বলো গুগল মামা রিফাত একাডেমি কই মামা, লেখবা রিফাত একাডেমি, জাস্ট এই rifatakademy.com আসছে। তোমাদের জন্য বললাম দ্য গেম রিস্টার্ট অথবা এসএসসি 26, এই যে দেখো এসএসসি 26, এটার উপর একটা ক্লিক করবা। তোমরা দেখো 48 যে চ্যালেঞ্জ রুটিন, এটা কিন্তু রুটিন, আর এটা হচ্ছে কিন্তু লাইভ ভিডিও। এটার উপর ক্লিক করবা, এখানে তুমি ভিডিও পাবা এবং পিডিএফ পাবা। খেয়াল করো, ফার্স্টে আমি একটা দিয়ে দিছি 48 যে সাজেশন পিডিএফ, এটার উপর একটা ক্লিক করো। দেখো প্রথম দিনের সাজেশন, দ্বিতীয় দিনের সাজেশন, পিডিএফ দেখছো? এইটার ভিতরে ভাইয়া পুরো 48 দিন, যেদিন আমি নিব তার কিছুক্ষণ পরই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এইটার ভিতরে প্যারা নেওয়ার কিছু নাই, বুঝছো? এইখানে 48 যে সাজেশন পিডিএফ, জাস্ট তুমি ক্লিক করবা। দেখো প্রথম দিনের পিডিএফ আছে, যারা পাও নাই প্রথম দিনের পিডিএফ এটা, যারা দ্বিতীয় দিনের পিডিএফ পাও নাই এইটা, এই আজকে 3য় দিন কিছুক্ষণ পর এখানে আমি অ্যাড করে দেবো। প্যারা নাই, চিল ব্রো, চিল থাকো। এই যে দেখো, তাহলে তুমি যারা প্রথম দিন মিস করছো, তুমি জাস্ট এটার উপর একটা ক্লিক করবা।
আমি তোমাকে একটু দেখাই। এই যে দেখো, এই যে ডে 1 খেয়াল করছো, আসতেছে একটু লোড নিচ্ছে হয়তো বা। এই যে দেখো প্রথম দিনের পিডিএফ, প্রথম দিনের পিডিএফ খেয়াল করছো, প্রথম দিনের পিডিএফ। আবার এটা কিন্তু দ্বিতীয় দিনের পিডিএফ। এখান থেকে তুমি ডাউনলোড দিতে পারবা, কোনো সমস্যা নাই, খুব ইজিলি তুমি ডাউনলোড দিতে পারবা। আচ্ছা ঠিক আছে, এরপর আসি কিন্তু বলবা ভাইয়া যদি আপনার এগুলা মিস করি, যদি আপনার ভিডিও মিস করি, তখন আমি কোথায় যাব? তুমি যেটা করবা যে ভাইয়া তুমি ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে সার্চ দাও রিফাত একাডেমি লিখে, কি লিখে? রিফাত একাডেমি লিখে সার্চ দাও। এই যে দেখো তুমি সার্চ দেওয়ার পর আমার ইউটিউব চ্যানেলটা চলে আসলো। তোমাদের জন্য আমি একটা প্লে লিস্ট তৈরি করছি, প্লে লিস্ট একটা চাপ দাও। এই যে দেখো কি লেখা, 48 ডে মিশন গোল্ডেন এ প্লাস চ্যালেঞ্জ, এই প্লে লিস্টটা এইটার ভিতরে তোমরা পাবা, বা ভিডিওর নিচে তোমরা পাবা। যেমন ধরো সাপোজ তুমি ডে 2, এটার উপর একটা ক্লিক করলাম। এই যে দেখো এখানে ডিসক্রিপশন বক্সটা চেক করো। এই যে দেখো দ্বিতীয় দিনের সাজেশন পিডিএফ, তুমি কোথা থেকে তোমার কোন কি সমস্যা। তারপর এই যে দেখো কমেন্ট সেকশনও আমি রুটিন দিয়ে দিই, কমেন্ট সেকশনও তুমি রুটিন দেখতে পারবা। তোমার কি সমস্যা ভাইয়া বলো, তোমার কি সমস্যা বলো। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। তো এই ছিল আজকের মতো এইখানে। তোমরা একটু বাসা বসে ভালো করে পড়াশোনা করো। তো এই যে চিল্লাইতেছি ইনশাল্লাহ এই চিল্লানোটা যেন কাজে লাগাইতে পারো ভাইয়া। ওকে, একজনে আসছে লিখছে রিফাত ভাইয়ের থেকে অনেক ভালো বুঝায়। বাহ, তাহলে তো আমার থেকে যদি ভালো বুঝে তাহলে তুমি আমার কাছে আসছো কেন বাবা? হ্যাঁ বাবা, তুমি আমার কাছে আসছো কেন? আমার কাছে, আমার থেকে যদি অন্য কেউ ভালো বুঝায় তুমি তার ক্লাস করো, তুমি আমার কাছে কি করতেছো? ভণ্ডামি করতেছো না? ভণ্ডামি করার জায়গা পাও না। রিফাত ভাইয়ের মুখের কথা কিন্তু খুব খারাপ কথা, আমি কিন্তু সাইসা দিই একেবারে। হ্যাঁ, তো তুমি তোমার তোমার পীর আছে, কোন পীর? তুমি একজনের নাম বলছো, আমি নামটা নিব না, সে অনেক ভালো বুঝায়, তাহলে তুমি তার কাছে যাও ভাইয়া, তুমি তার কাছে যাও। তুমি আমার কাছে কি করতেছো? রিফাত একাডেমিতে কি কাজ তোমার ভাইয়া? তুমি তার কাছে যাও, তোমার এখানে তো কোনো কাজ নাই ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তোমাকে কি সাইসা দিব? আমি তোমাকে সাইসা দিব? সাইসা দিব বলো? আমি আসলে আমার মুডটাকে খারাপ করতে চাই না, বুঝো নাই? যে যার কাছে ভালো লাগে তার কাছে পড়বি। এই শোন, যার কাছে ভালো লাগবে তার কাছে পড়বি। এখানে এসে কমেন্টের বলার কি আছে? এখানে তোরে কমেন্টে কেউ করতে বলছে? কমেন্ট করতে বলছে তোরে কেউ? হ্যাঁ, মানে আমার মুখ থেকে মানে কন্ট্রোল, রিফাত কন্ট্রোল। রমজান মাস ভালো হয়ে গেছে, বোঝো নয়? আমি কিন্তু একটু তেরা টাইপের, আমি পোলাটাই কিন্তু তেরা। আমি আজকে লাইভে বললাম, আমি প্রত্যেকের সামনে, তোমরা দেখতে সব ভালো, কিন্তু সহজ কথা ভাইয়া, তুমি আমার কাছে পড়তে আসছো, তুমি এখন কমেন্টে বলতেছো অমুকে ভালো পড়ায়, অমুকে ভালো পড়ায়, বাংলাদেশে অমুক টিচার ভালো পড়ায়, তাহলে রিফাত ভাইয়ের কাছে কি ভাই? আমার কাছে কি? মানে ভণ্ডামির জায়গা পাও না? না, দালালি করতে আসছো এখানে, চামচা কোথাকার। না হলে দালালি করতে আসছো, দালালি করতে আসছো এখানে। হ্যাঁ, দালালি কিন্তু ছুড়াই দেবো একেবারে। তো এখান থেকে বেরাও, নাহলে কিন্তু একেবারে ব্যান করে দেবো। তা আমার কিন্তু চেনো নাই, এখানে আমার কাছে পড়তে আসছো, তার মানে আমি তোমাকে যে সাজেশনটা দিই ভালো লাগলে তুমি করবা, না লাগলে না। তোমাকে তো আমি বলি নাই যে ভাই তুই আমার সাজেশন ফলো কর, তোর ফলো করা লাগবে, তুই অন্য কারো তো পড়তে পারবি না। জীবনে বলছি, এই জীবনে মুখে এই কথা বলছি? হ্যাঁ, দালালি করতে আসছোস কেন এখানে? আর এক প্ল্যাটফর্মের চামচা হয়ে এখানে আসছোস কেন? বুঝো নাই? আমি কিন্তু রিফাত কন্ট্রোল, প্লিজ রিফাত কন্ট্রোল, কন্ট্রোল। জাস্ট আমি ওই দিকে যাইতে চাই না। দালালি বাদ দাও, সামসামি বাদ দাও, বোঝো নাই? চাটাচাটি বাদ দাও, ঠিক আছে? যার কাছে ভালো বোঝো তার কাছে যাও। এখানে এসে কমেন্টে তোমাকে বারবার তোমার লেখার কোনো দরকার নাই, তুমি পরিবেশটাকেই নষ্ট করে দিচ্ছ। তুমি এনভায়রনমেন্টটাকে, এই যে পরিবেশটাকে, এই যে পরিবেশে আছে এটাকে তুমি নষ্ট করে দিলা, বোঝো না এই জিনিসটা? তো এইসব চামচাগিরি বাদ দাও, চামচাগিরি বাদ দাও, বুঝছো? সেটাই। আর যদি ভালো না লাগে একেবারে রিফাত ভাইরে ডাইরেক্ট ব্লক করে দাও, ডাইরেক্ট ইউটিউব চ্যানেল ব্লক করো, ফেসবুক পেজ ব্লক করো, রিফাত একাডেমির গ্রুপ ব্লক করো। অন্যের হইয়া দালালি করতে আসবা, এখানে চামচাগিরি করতে আসবা, মানে কেমনে রিফাত ভাইরে বাস দেওয়া যায় ফেক আইডি খুইলা, তাই না? এটা শুরু করছো না? এটা শুরু করছো? কিছু বললাম না আসলে, আমি আসলে লাইভে তো, এটা যেহেতু পাবলিক এই জন্য কিছু বলি নাই, এটা যেহেতু পাবলিক এই জন্য আমি কিছু বলি নাই। তো তুমি একটা ফেক আইডি খুইলা অন্য প্ল্যাটফর্মে, এই যেটা কমেন্ট করছো না, ওই শালায় হয়েছে অন্য প্ল্যাটফর্মের মানে ঠিক করা, ও হয়েছে কিন্তু অন্য প্ল্যাটফর্মে ঠিক করা, বুঝো না? ফেক আইডি খুইলা শত শত ফেক আইডি আছে ওদের। আইসা ওই দেখবা আমার প্রত্যেকটা ভিডিওর নিচে
এর চেয়ে অনেক ভালো পড়ায়, অমুকে ভালো পড়ায়, শালা তোরে ভালো পারে তুই তার কাছে যা। তোরে এখানে আসতে বলছে কে? বোঝো না এই জিনিসটা? তুই তার কাছে যা। তুই এখানে কমেন্ট করতে আসছিস, এখানে এখানে দালালি করতে আসছিস। আমার মুখের ভাষা কিন্তু আমি আসলে বলতে পারতেছি না, এটা পাবলিক গ্রুপ, এই জন্য এটা পাবলিকে আমি কিন্তু ভিডিওটা কিন্তু করতেছি, লাইভটা নিচ্ছি, ঠিক আছে? তো এটাই, যদি ভালো না লাগে এখান থেকে আল্লাহর রাস্তায় বিদায় হবাই, নাহলে তোর টাকে কিন্তু আমি ঢক করে দিব। তুই অন্য প্ল্যাটফর্মে যদি চামচাগিরি করো, তোর টাক মাথায় তোর একেবারে নাইরা কইরা ওই যে চুল কামাইয়া তারপর তোর টাকে তেল মাইরা দিব। সারা তেল মারতে আসছো সেখানে, তোর টাকে আমি কিন্তু তেল একেবারে সুন্দর মতো একেবারে গইছা দেবো। তুই আমার চেনস নাই, বুঝছস? তো এটা পাবলিক প্লেস, এই জন্য আমি আসলে কিছু বলতে চাচ্ছি না। তো চামচাগিরি বাদ দাও, তো ভালো লাগলে পড়ো, না ভালো লাগে যাও। তোমার কেউ মানা করছে? বাংলাদেশের প্ল্যাটফর্মে অভাব আছে, অভাব আছে, বাংলাদেশের প্ল্যাটফর্মে অভাব আছে। আমার কাছে আসছিস কেন? অন্য আরেকজনের অন্য প্ল্যাটফর্মের একটা দালালি কইরা ফেক আইডি খুইলা এখানে এসে তেল মারতেছ। তোর তোর মাথা কামাইয়া তারপর তেল আমি মাইজা দেবো, বুঝছস? তো এটাই, ওর একটু তেল মাছতে পারো। এই ওর একটা কাজ কর, এই তোমরা সবাই সবাই যারা এখানে যুক্ত আছো, ওর আইডিটা খোঁজ, ওর আইডিটা খুঁজা ওর মাথাটা কামাইয়া ওর মাথার তেল মারিয়া দে, বুঝছো? তাহলে ও ঠিক হইব। বোঝো না এই জিনিসটা? এই রিফাত ভাইয়ের মানে বাংলাদেশের সবাই মানে দুর্বল পাইছে, এই একলা পড়াইতেছে, পুরো কাঁপাইয়া লাইতেছে। এজন্য এখন মানে তাদের মনে এখনই হইতেছে কি রে ভাই, একলা এত কিছু সম্ভব কেমনে? অনেকে বলতেছে এই একলা জাহাজ, পুরো জাহাজ, সে পদার্থ পড়ায়, রসায়ন পড়ায়, ইংরেজি পড়ায়, গণিত পড়ায়, মানে ওরা তো পড়াইতে পারতেছে না, ওরা তো পড়াইতে পারতেছে না। এখন তারা বিভিন্ন গ্রুপে এটা বলতেছে যে একলা সব পড়ায়, একলা পারি দেখে পড়াই। আর আমার কাছে পড়তে আসে, আমি বলি জোর করি, এই বেটা আয় আমার ব্যাচে ভর্তি হয়, আয় আয়। আমি কি বলি? আমি বলি যে আমার বই কেন, বেটা আয় বই কেন, হাজার হাজার শিক্ষার্থী নাই কেন? আমি নিতে বলি? আমি বলি তোমার ভাল লাগলে নাও ভাই, তোমার ভাল লাগলে আমার ব্যাচে ভর্তি হও, ভাল লাগলে আমার পড়ানো ভাল লাগলে ভর্তি হও। আমি কি বলি যে বেটা ভর্তি হ? হ্যাঁ, আমার কি ওই যে BMW, তারপর হচ্ছে ওই যে বড় বড় তোমার গাড়ি, বিল্ডিং, এগুলো করা লাগবে এমন কোনো কথা আছে? আলহামদুলিল্লাহ, যেভাবে আছে আলহামদুলিল্লাহ। 2 টাকা কামাই আলহামদুলিল্লাহ, সৎ পথে কামাই, এসব সোজা। কোটি কোটি টাকা কামান লাগবে, কোটি কোটি টাকা, লক্ষ কোটি কোটি টাকা, ও মাই গড, এত কোটি টাকা, এত কোটি টাকা, এগুলো তো আমার আসলে ওই রকম ধারণা নাই, বোঝো না এই জিনিসটা? তো এইটাই, তো আমার বিরুদ্ধে কথা বলতে আসলে এখন থেকে আর ছাড়বো না, বইলা দিলাম আমি, ঠিক আছে? একেবারে মাথা কামাইয়া তেল মাইকে দেবো, যেভাবে তেল মারতেছিস না, আমি রিফাত, আমি তোর তেল মাইরা দেবো, ঠিক আছে? আজ থেকে বলে দিলাম। আর আমার শিক্ষার্থী যত আছো, যারা আমাকে ভালোবাসো, এখন থেকে যদি কেউ কমেন্টে দেখো, কমেন্টে যদি কোনো বাজে কথা দেখো, অন্য কোনো প্ল্যাটফর্মের কথা যদি বলে, তো ওর মাথা ন্যাড়া কইরা ওর তেল মাইরা দেওয়া, বলে দিলাম, ঠিক আছে? মেজাজটা খারাপ করে ফেলাইছে চামচার বাচ্চা, চামচাগিরি করতে আসছে এখানে। আমি এখানে সুন্দরভাবে বুঝাই দিলাম, আমার মুডটাই খারাপ করে দিস। আচ্ছা ভাইয়া, মাফ করে দিও যদি খারাপ কিছু বলে থাকি। কারণ তোমরা একটা জিনিস আমি তোমাদেরকে বলি, যে বাংলাদেশে এখন বর্তমানে যতগুলা প্ল্যাটফর্ম দাঁড়াইছে, সবগুলা মাদার বোর্ডেরা, সবগুলা এই রিফাত একাডেমির পিছনে লাগছে, সবগুলা, প্রত্যেক শালায় ওরা প্রত্যেকটাই রিফাত একাডেমির পিছনে লাগছে। ওরা দেখতেছে রিফাত আল্লাহ এত কিছু করতে আছে, বলতেছে কি রিফাত গণিত পড়ায়, ইংরেজি পড়ায়, পদার্থ পড়ায়, আবার ইসলাম শিক্ষা পড়ায়, সব পড়ায়, ও সব পড়ায়। ও কেমনে পড়ায়? ও শিক্ষা কি, ওর শিক্ষা ও কিছু জানে? এটা বলতেছে, এইটা পোস্ট করতেছে, করতেছে, ও করতেছে। তারপর ফেক আইডি খুইলা কমেন্টে প্রত্যেকটা ভিডিওর নিচে প্রত্যেক জায়গায় ফেক আইডি খুইলা তারপর বাজে বাজে কমেন্ট করতেছে। শালার মাদার বোর্ড, তোরা পারলে কিছু করায়, তোরা পারলে কিছু কর। আমি আজকে বলে দিলাম, তোরা পারলে কিছু কর, বোঝো না? তোরা পারলে কিছু কর। আমি কারো বিরুদ্ধে লাগছি এই পর্যন্ত? আমি কারো বিরুদ্ধে কথা বলছি? বলি নাই। তোরা আমার পিছনে লাগছিস কে? তো এইসব পোলাপান দিয়া চামচাগিরি কইরা তো টাক করে একেবারে মাথা ন্যাড়া করে একেবারে তেল মারা দেবো, বুঝছো? তো আমি তোমাদের প্রত্যেকে বলতেছি, যারা এই রুটিনটা ফলো করবা, তো আমি একটা কথা বলবো, লাইফে জেদ থাকা ভালো, তোমার ভিতরে জেদ থাকাটা এটা ভালো। জেদের কারণে কিন্তু তুমি যদি প্রপারলি একজন শিক্ষার্থী হয়ে থাকো, প্রপারলি, তাহলে সেক্ষেত্রে তুমি এই রুটিনটা ফলো করবা, এটা তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে। আজকে আমাদের 3 নম্বর দিন ছিল, তো সবাই ভালো থাকবে। আমি এখানে বিদায় নিচ্ছি, এবং আমি এটা দিয়ে দিচ্ছি ভাইয়া, কিছুক্ষণ পর আমি কিন্তু এটা দিয়ে দিব, হ্যাঁ? আর যেহেতু তোমার 3 দিন গেছে, আর গণিতের 3য় অধ্যায়টা এটা কিন্তু একটু অনেক কঠিন, এবং এখানে অনেক
অনেক কিছু আছে। তো এই জন্য অনেকে বলছো ভাইয়া শেষ করতে পারি নাই, তো এই জন্য আমি একদিন বন্ধ দিলাম। আজকে ডে 3 মানে কালকে তোমার করতে হবে, পরশু দিনকে তোমাদের বন্ধ থাকবে। ওই বন্ধে তুমি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনে যদি কোনো কিছু বাকি থাকে ওই বাকি অংশটা তুমি কভার করে ফেলবা। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে পরবর্তী লাইভে। একটু বাসা বসে বইয়া পড়ো, টেনশন করার কিছু নাই। যদি তোমার পক্ষে সব কিছু করতে যদি তোমার আসলেই হয়, তাহলে সেক্ষেত্রে তুমি একটু নিয়মগুলো শেখো। নিয়মগুলো তুমি লাগলে মুখস্থ করে ফেলো, তাহলে তোমার জন্য বেটার হবে। নিয়ম মুখস্থ করার পর তারপরে তুমি বিগত বছরের কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করো। ঠিক আছে ভাইয়া, পারা যাবে। আমার অন্তরস্থল থেকে প্রত্যেকের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। ইনশাল্লাহ প্রত্যেকে বেস্ট রেজাল্ট করবা। ঠিক আছে, নিজের ভিতরে জেদ সৃষ্টি করো যে না ভাইয়া আমার পারতেই হবে, এই জিনিসটা তোমরা সৃষ্টি করো। ওকে, তাহলে ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।